হ্যালো প্রিয় ফ্রেন্ডস, আশা করব আপনারা সকলেই ভালো আছেন। আজ আমাদের এক্সেলের পরবর্তী পর্ব। এই পর্বতে আমরা যে বিষয় শিখব বিষয়টি হলো আমাদের যে কোনো নিজস্ব কাজ এবং যদি কেউ গভর্নমেন্ট, প্রাইভেট বা অন্যান্য সেক্টরে কাজ করে থাকেন সেই কাজে বিভিন্ন হিসাব নিকাশ করতে হয়। তো সেই হিসাব নিকাশ করতে গেলে যে সমস্ত বেসিক নিয়মগুলি জানতে হয় সেই নিয়মগুলি আজকের এই ক্লাসে শিখব। তো চলুন আজকের এই ক্লাসে আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। যারা এর আগের ক্লাস দেখেননি অবশ্যই দেখে নেবেন, নয়তো বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এবং যদি এই চ্যানেলের সদস্য এখনো না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফরম্যাট রেডি করে রেখেছি। ফরম্যাটটা হলো আমরা যে কোনো হিসাব করি না কেন এই 6টা সূত্রের মধ্যে আমাদের করতে হবে। তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইকুয়াল, তারপর আছে আমাদের প্লাস মানে যোগফল, এবং তারপর আছে মাইনাস মানে আমাদের বিয়োগ যেটা আমরা বলে থাকি, এবং এখানে আছে দেখুন ইনটু মানে আমরা যেটা গুণ বলে থাকি, এবং ডিভিশন ভাগ এবং পার্সেন্টেজ। তো এই যে 6টা সূত্র আছে এই সূত্রগুলো আমাদের ক্লিয়ার করতে হবে এবং এক্সেল কিভাবে কাজ করে সেটা আমাদের জানাটা গুরুত্বপূর্ণ। দেখুন এখানে সবার আগে আমরা সমান সমান মানে ইকুয়াল কি কাজ করে দেখুন। এক্সেলে ইকুয়াল কাজ করে আমরা যখন কোথাও কোনো অ্যান্সার চাইবো তার আগে ইকুয়াল দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে টাইপ করলাম 10 এবং এখানে আমি দিলাম 10, তাহলে 10 আর 10 যদি যোগফল করি তাহলে 20 হবে, তাই না? কিন্তু এই যে যোগফলটা করব এটা এক্সেলের নিয়ম হলো আমরা যে ঘরটায় প্রথমেই আমরা অ্যান্সার নেব সেই ঘরটা সিলেক্ট করব এবং সবার আগে আমাদের ইকুয়াল দিতে হবে। ইকুয়ালটা হলো ফলাফল নেওয়ার সূত্র। অনেক সময় এখানে অনেক বিভিন্ন ফর্মুলাতে আলাদা কাজ করে, তো যাই হোক এখানে হচ্ছে ইকুয়াল হলো ফলাফল নেওয়ার জন্য। যেমন আমরা যোগফল চাইলে সবার আগে আমাদের ইকুয়াল দিতে হবে, তেমনি আমরা বিয়োগ চাইলে সবার আগে ইকুয়াল দিতে হবে, ইনটু ডিভাইড, এভাবে যতগুলো অ্যান্সার চাইবো সবার আগে কিন্তু ফলাফল নেওয়ার জন্য কিন্তু আমাদের ইকুয়াল দিতে হবে। যেমন আমি 10 আর 10 যোগ করতে চাইছি, তো এর জন্য আমি যে ঘরটাতে নেব সেই ঘরটা সিলেক্ট করে আমরা এখান থেকে ইকুয়াল দেব। ইকুয়াল এবারে আমরা 10টাকে সিলেক্ট করে দেবো, এই 10 ঘরটা সিলেক্ট করলাম। যোগফল আমরা এখানে যোগফল দিলাম এবং এই যে 10টা আছে এই 10টা ক্লিক করে দেবো। তাহলে 10 এবং 10 যে সেলে আছে সেই সেল অ্যাড্রেসটা এখানে নিয়ে নিয়েছে এবং সবার আগে অ্যান্সার নেওয়ার জন্য কিন্তু আমরা ইকুয়াল দিয়েছি। ওকে, দেন এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের 20 চলে এসেছে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু অ্যান্সার যোগফল নিতে পারি। প্লাস যোগফলের বিভিন্ন সূত্র আছে। ফর এক্সাম্পল আমি যদি আরও দুটো একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। দেখুন আমরা এখানে ইকুয়াল দিলাম এবং সরাসরি লিখলাম 10 এবং আমরা এখান থেকে প্লাস চিহ্ন দিলাম, আবারও লিখলাম 10। ওকে, তাহলে আমরা কিন্তু কোনো সেল অ্যাড্রেস আমরা এখানে সিলেক্ট করিনি, অনলি ফর আমরা রাফ হিসাব করছি। তো এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানেও কিন্তু 20 চলে এসছে। ওকে, আপনি চাইলে সেল অ্যাড্রেস দিয়ে করতে পারেন, চাইলে আপনি নর্মালভাবে করতে পারেন। তো এক্ষেত্রে আরও কয়েকটি ফর্মুলা আছে, যেমন আমরা যদি এইগুলোকে যোগ করতে চাই একসঙ্গে তাহলে প্রত্যেকটা সিলেক্ট করা বা টাইপ করা একটা সময় যাবে। এই জন্য কিন্তু আমরা আবারও সামনে ইকুয়াল দেবো অ্যান্ড যোগ ফলের জন্য মাল্টি যোগ করার জন্য সাম। ওকে, অ্যান্ড সাম লেখার সঙ্গে সঙ্গে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার যেগুলো আমাদের প্লাস হবে সেগুলো সেলগুলো আমরা সিলেক্ট করে দিয়েছি অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই সমস্তগুলো কিন্তু যোগ হয়ে এখানে আমরা ফলাফল নিয়েছি। ওকে, তো যোগফলের বিভিন্ন নিয়ম আছে। তো এই আমি 3টে দেখালাম, এই 3টে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন এবং ইকুয়ালটা বুঝতে পেরে গেছেন। ইকুয়াল কিন্তু প্রত্যেকটা জায়গায় যখন আমরা ফলাফল নিতে যাব সবার আগে কিন্তু ইকুয়াল দিতে হবে। ওকে, এবার এসে আমরা মাইনাসের দিকে। মাইনাস আমরা কিভাবে করব দেখুন, নিয়ম সবার একই। যদি আমরা এখানে 70 থেকে 10 বাদ দিই তাহলে কত থাকে, এখানে দেখুন 70 থেকে 10 বাদ দিলে 60 থাকবে। তো আমরা এখানে ইকুয়াল মানে ফলাফল নেব, তো এই জন্য আমরা ইকুয়াল দিলাম অ্যান্ড 70টা আমরা সিলেক্ট করে দিলাম এবং -10। ওকে, দেন এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 60 এসে দাঁড়াচ্ছে, তাই না? এটা হলো ফলাফল। এবং যদি আপনি চান রাফ করবেন সেক্ষেত্রেও করা যায়। আমরা এখানে ইকুয়াল দেব অ্যান্ড এখানে 70 -10। ওকে,
অ্যান্ড এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটাও কিন্তু 60। ওকে, তো এইগুলো একটু প্র্যাকটিস করবেন, আপনারা অটোমেটিক এক্সপার্ট হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে আমাদের শুরুতেই বেসিক যে নিয়মগুলো থাকে এগুলো ক্লিয়ার করতে হয়, ভালো করে বুঝতে হয়। ওকে, আসুন এবার আমরা যদি ইনটু করি, দেখুন আমরা এখানে 10 দিলাম এবং 5-এর সঙ্গে ইনটু করব, তাহলে 5 10 50 অবশ্যই হবে। তো এই জন্য আমরা কীভাবে নিতে পারি, আমরা ফলাফল চাইবো, এই জন্য আমরা ইকুয়াল দেবো প্রথমে এবং 10 ইনটু আমরা দেব 5। ওকে, অ্যান্ড 5 দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এন্টার করলাম, এখানে দেখতে পাচ্ছেন 50 চলে এলো। এবারে আমরা যদি সেল অ্যাড্রেস সিলেক্ট করে দিই সেটাও আমরা করতে পারবো, এই জন্য আমরা ইকুয়াল করলাম অ্যান্ড আমরা সেলটাকে সিলেক্ট করে দিয়েছি এবং আমরা ইনটু দিয়ে 5 সেলটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এন্টার করব। এখানেও দেখুন 50। ওকে, এবারে যদি আমরা চাই যে মাল্টি ইনটু করব, সেক্ষেত্রে কী হবে, যেমন 2 4 6 9 এবং 3 এইগুলো সবই ইনটু হবে। তো সেক্ষেত্রে আমাদের ইনটু করার নিয়ম কি, আগে প্রথমে দুটো ফল বার করে নেবো, 4 দোকানে 8, 8-এর সঙ্গে আবার 6 হবে, 6 48, আবার 48-এর সঙ্গে 9 হবে, তারপর যে ফলাফল আসবে তার সঙ্গে 3 হবে, দেন অ্যান্সার বেরিয়ে গেল। তো এইখানে দেখুন ইনটু করার একটা ফর্মুলা আছে, আমরা যদি এইরকম পজিশানে কোনো ইনটু করি তাহলে আমরা কিবোর্ড থেকে টাইপ করব ইকুয়াল, যেহেতু ফলাফল নিচ্ছি আমরা, অ্যান্ড এখানে লিখব প্রোডাক্ট, PRODUCT। ওকে, অ্যান্ড প্রোডাক্ট লেখার সঙ্গে সঙ্গে ফার্স্ট ব্র্যাকেট, দেন সেইগুলো সিলেক্ট করুন যেগুলো আপনি ইনটু করতে চাইছেন, অ্যান্ড ইনটু করে দেবো যেগুলো সেগুলো আমি সিলেক্ট করে নিলাম অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে দেখুন সরাসরি কিন্তু এখানে ইনটু ফলাফল চলে এলো। এবার যদি আমরা দেখি যে এই ফলাফলটা ঠিকঠাক আছে কিনা, সঠিক কিনা, তো সেক্ষেত্রে আমরা একটু চেক করতেই পারি। এখান থেকে আমি ইকুয়াল নিলাম অ্যান্ড এই সেলের সঙ্গে ইনটু করলাম এই সেল। ওকে, এন্টার। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফলাফল চলে এসেছে। এবার 8-এর সঙ্গে 6 হবে, তো এই জন্য আমরা আবার ইকুয়াল দিলাম অ্যান্ড 8 এখানে ইনটু অ্যান্ড 6, দেন এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এলো অ্যান্সার। আবার এটার সঙ্গে 9 হবে, এই জন্য আমরা ইকুয়াল করব অ্যান্ড 48, দেন ইনটু অ্যান্ড 9, দেন এন্টার। তাহলে দেখতে পাচ্ছেন এই অ্যান্সার এসছে। এবার লাস্ট আমরা এটার সঙ্গে এটা করলে ফলাফলটা একই আসবে, দেখুন ইকুয়াল আমাদের অ্যান্সার এবং এখানে ইনটু করে আমরা 3-এর সঙ্গে ইনটু করে দিলাম। ইনটু করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানকার ফলাফল এবং এখানকার ফলাফল একই। অতএব আমরা এটা ম্যানুয়ালি খেটে করেছি এবং এটা হলো আমাদের প্রোডাক্ট ফর্মুলা। ওকে, এইগুলো জানতে হবে আপনার। আসুন এবার এখানে ডিভিশন মানে ভাজিতক যে ফর্মুলাটা আছে সেটা একটু দেখে নিই। তো ভাজিতক মানে কি, ডিভাইড মানেটা কি, যেমন আমরা 50টাকে এখানে 5 ভাগে ভাগ করতে হবে বা 4 ভাগে ভাগ করতে হবে। আবার আমরা এখানে ইকুয়াল নেব অ্যান্ড আমি এই ঘরটা ডিলিট করে দিলাম, পাশাপাশি হয়ে যাচ্ছে, আপনাদের সমস্যা হতে পারে। তো আমরা এখানে ইকুয়াল দিয়ে দেবো অ্যান্ড ইকুয়াল দেওয়ার পরে এই যে 50টা আমরা টাইপ করেছি, এই 50 ঘরটা সিলেক্ট করে দিয়ে কিবোর্ড থেকে আমাদের ডিভিশন মানে ভাজিতক যে চিহ্নটা আছে, এই ভাজিতক চিহ্ন দেওয়ার পরে আমরা 4 ভাগে যেহেতু ভাগ করবো 4 দিলাম, দেন এন্টার। তাহলে আপনি দেখতে পাচ্ছেন 12.5-এ ভাগ হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনি করতে পারেন এবং চাইলে আপনি সেল অ্যাড্রেস সিলেক্ট করেও করতে পারেন বা নর্মালও করতে পারেন। ইকুয়াল এখানে আমরা 50 দিলাম, ভাজিতক কত ভাগে ভাগ করছেন, 4 ভাগে ভাগ, দেন এন্টার। তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ম্যানুয়ালি এবং সিস্টেমেটিক্যালি যেগুলো থাকে অ্যান্সার সবই একই দেয়, বাট এখানে এক্সেলে কিন্তু বিভিন্ন রকম ফর্মুলা আছে, তো সেইগুলো আপনাদের কাজের থ্রুতে দেখতে হবে কোনটা আমার জন্য সঠিক এবং কম সময়ে আমরা করতে পারবো। ওকে, এবার আসুন আমাদের পার্সেন্টেজ মানে আপনি একটা কিছু কিনছেন, ফর এক্সাম্পল একটা মাউস কিনছেন, 500 টাকা দাম আছে, কিন্তু ওখানে আপনার 15% ছাড় আছে। ওকে, তো 15% ছাড় মানে কত ছাড়, সেটা আমরা পার্সেন্টেজটা বার করতে পারবো খুবই কম সময়ের মধ্যে। দেখুন আমরা কীভাবে বার করবো, প্রথমে আমরা অ্যান্সার চাইছি মানে ইকুয়াল তো দিতেই হবে অ্যান্ড আমরা এই যে 500 টাকা আছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা কিবোর্ড থেকে ইনটু প্রেস করব, মানে ইনটু সাইন দিতে হবে অ্যান্ড এখানে কত পার্সেন্ট ছাড়, যেহেতু 15 মানে 15% ছাড় আছে, আমরা 15 দিয়ে অ্যান্ড এখানে পার্সেন্টেজ করে দেবো, দেন এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন 75 রুপিস মানে
75 টাকা আমাদের ছাড় আছে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের পার্সেন্টেজ করা হয়। পার্সেন্টেজে আরও নিয়ম থাকে, সমস্যা নেই, আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দেবো। তবে আজকের এই যে বেসিক ক্লাসটা দেখিয়েছি সম্পূর্ণ আপনারা প্র্যাকটিস করবেন। তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন, সুন্দরভাবে বোঝাতে পেরেছি, সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। যদি কিছু বলার থাকে কমেন্টে বলবেন এবং আমি আপনাদের সকলের সঙ্গে দেখা করব নতুন আরও একটি ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।